এফোর্ট 099 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টিউটোরিয়াল ইপিএফ নিয়ে। তো আজ আমরা দেখব ইপিএফ এর স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করে নিতে পারবো আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। এটা খুবই সহজ ব্যাপার। তো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ইপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে আমাদের প্রথমেই যেটা করতে হবে, ইপিএফ অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে। আর যেটা লাগবে, আপনার পিএফ নাম্বারটি লাগবে, আর 12 ডিজিটের যে ইউএএন নাম্বারটি অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটা থাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে, ও ইপিএফ পোর্টালে রেজিস্টার হয়ে থাকা মোবাইল নাম্বারটি লাগবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার মতলব আপনার ইপিএফ মেম্বার পোর্টালে থেকে যে ইপিএফ কন্ট্রিবিউশন হয় তার মেসেজ আপনি যে মোবাইল নাম্বারে পেয়ে থাকেন, এটাই আপনার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার। তো আপনার কাছে যদি ইউএএন নাম্বার ও ইপিএফ নাম্বার না থেকে থাকে, তাহলে এগুলিকে আপনার অর্গানাইজেশন থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্ট যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ইপিএফ মোবাইল অ্যাপস। এরপর সার্চ করলে তো এই ইপিএফ এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এটি ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো চলুন এটিকে ওপেন করছি। এরপর আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনাকে মেম্বারে যেতে হবে। মেম্বারে গিয়ে ফার্স্ট আপনাকে ইউএন নাম্বারটিকে অ্যাক্টিভেট করাতে হবে। তো এখানে গিয়ে আপনার যে অর্গানাইজেশন থেকে যে অফিসে আপনার পিএফ জমা হচ্ছে, তো ওই পিএফ অফিস আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, কলকাতা সিলেক্ট করলাম। তো এখানে আপনার যে পিএফ নাম্বারটি আছে ওই পিএফ নাম্বারটি এখানে দিতে হবে। যেমন এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি এখানে 83960। তো এক্সটেনশন যে নাম্বারটি যাচ্ছে মাঝখানে, এটা স্বভাবত 000 থাকে। এমপ্লয়ি নাম্বার, তো এমপ্লয়ি নাম্বার যেটা আছে পিএফের সাথেই থাকে ওই নাম্বারটি, এরকম একটি নাম্বার হবে। তো এরকম আপনার একটি নাম্বার হবে। তো এখানে এই ফার্স্টে যে আছে est.কোড, এখানে আপনি আপনার ফার্স্ট পিএফের কোড নাম্বারটি যেটা আছে ওটা এখানে দেবেন। সেকেন্ড এক্সটেনশন নাম্বার যেটা দিচ্ছে এইগুলো 000 থাকে। তো ইউএন নাম্বার 12 ডিজিটের হয়, এই ইউএন নাম্বারটি এখানে দেবেন। এরকম 12 নম্বরে আপনি ইউএন নাম্বারটি দেবেন। এখানে আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে দেবেন, যেই নাম্বারে আপনি পিএফের তরফ থেকে পিএফ কন্ট্রিবিউশনের মেসেজ পেয়ে থাকেন মান্থলি। তো এখানে আপনি আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি দেবেন। তারপর যেটা করবেন,
এখানে একটি ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন, এর বাঁ দিকে বক্সটি থেকে টিপ দেবেন। এখানে এই নাম্বারটিতে বক্সটিতে ক্লিক দেবেন। তারপর এটা অ্যাক্টিভেট করে দেবেন। তো আমি এটা অ্যাক্টিভেট করছি না, আমার আগের থেকে এটা অ্যাক্টিভেট হয়ে আছে, তো আপনারা এটা অ্যাক্টিভেট করে দেবেন। তো এরপর আপনি পাসবুক কিভাবে ডাউনলোড করবেন, আপনার পিএফের যে পাসবুক, তো এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনি মেম্বারে যাবেন। মেম্বারে গিয়ে ব্যালেন্স অ্যান্ড পাসবুক যেখানে আছে এখানে যাবেন। তো এখানে আপনার ইউএন নাম্বারটা দেবেন, যেটা আপনি অ্যাক্টিভেট করালেন বা করলেন। এই 12 ডিজিটের যে ইউএন নাম্বার, ওই নাম্বারটা এখানে দেবেন। তো আপনার 10 ডিজিটের যে রেজিস্টার করলেন মোবাইল নাম্বারটি এখানে দেবেন। এরপর শো করবেন। দেখুন এখান থেকে এরকম একটি আসবে, নাম, ডেট অফ বার্থ, পুরো ডিটেলস আসবে, লাস্ট কন্ট্রিবিউশন কবে জমা হয়েছে আপনার পিএফ, স্টেটাস, টোটাল অ্যামাউন্ট এখানে সব পেয়ে যাবেন। এরপরে এটা ভিউ পাসবুক করবে, এটা একটু টাইম লাগে। দেখুন পুরো এখানে ডিটেলস চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি আপনাদের টিউটোরিয়াল নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাকে জানাতে পারেন ভিডিওর নিচে কমেন্ট করে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক দেবেন ও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।